Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu ijtanibu katsiran minaz zanni inna ba'daz zanni ism wala tajassasu wala yaghtab ba'dukum ba'dha ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maitan fakarihtumuh wattaqullaha innallaha tawwabur rahim. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dzalika laminash syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আজকের জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে দিনই খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বিশেষভাবে এবং আমাদের সবাইকে দিনই এই গুরুত্বপূর্ণ বিষয়টায় গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। দেখেন, মুমিন জীবনের প্রথম দায়িত্ব হলো ঈমান, বিশুদ্ধ ঈমান আনা। তারপর প্রথম ফরজ হলো আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো তার উপর ফরজ করেছেন এই ফরজগুলো মানা। তৃতীয় হলো যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন, যে সমস্ত কাজগুলো করলে গুনাহ হয়, এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকা। যে সমস্ত কাজগুলো আল্লাহ করার হুকুম দিয়েছেন, যে সমস্ত কাজগুলো করলে ইবাদত হয়, এই কাজগুলো করা। আর যেসব কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, যে কাজগুলো করলে গুনাহ হয়, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা। সত্য কথা বলা এটা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম। মিথ্যা বলা যাবে না। আর মিথ্যা কথা বলাটা গুনাহ, মিথ্যা কথা বলাটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আর সত্য কথা বলাটা সব সময়ের জন্য এটা একটা ফরজ ইবাদত।
হালাল রিজিক ভক্ষণ করা এটা সব সময়ের জন্য একটা ফরজ ইবাদত। হারাম রিজিক থেকে বেঁচে থাকা এটাও সব সময়ের জন্য একটা ফরজ ইবাদত। হারাম থেকে বাঁচতে হবে। কেউ যদি হারামের মাঝে সম্পৃক্ত হয় তাহলে সে মারাত্মক গুনাহগার হবে। আল হালাল রিজিক এটা উপার্জন করতে হবে। তাই আল্লাহ যা ফরজ করেছেন, যা হারাম করেছেন, আমাদের জীবনে চলার জন্য যে সমস্ত হুকুমগুলো দিচ্ছেন এই হুকুমগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো ইচ্ছা মতো আমাদের দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে পারতেছি। আল্লাহ হুকুম দিচ্ছেন নামাজ পড়ার, ইচ্ছা হইতেছে পড়তেছি, কখনো ইচ্ছা হইতেছে তো পড়তেছি না। আল্লাহ হুকুম দিচ্ছেন সত্য বলার, কখনো ইচ্ছা হইতেছে সত্য বলতেছি, কখনো ইচ্ছা হইতেছে সত্য বলতেছি না। কিন্তু এই যে আল্লাহর হুকুম আমি কখনো মানলাম কখনো মানলাম না, এই মানার এবং না মানার কিন্তু ফলাফল আছে। যারা আল্লাহর হুকুমকে মানলো আর যারা মানলো না তারা সমান না। আল্লাহর হুকুম মানা আর না মানাটা এক বিষয় না। আল্লাহর হুকুম মানাটা এক বিষয়, না মানাটা আরেক বিষয়। আল্লাহর হুকুম মানার ফলাফল একরকম, না মানার ফলাফল আরেক রকম। আর এই ফলাফলটা দেওয়া হবে আমাদের মৃত্যুর পর। একটা জীবন আছে আখিরাতের জীবন, যে জীবনটা চিরস্থায়ী জীবন হবে। মৃত্যুর পর আল্লাহ ভালো কাজের ভালো ফল দিবেন আর অন্যায় কাজের শাস্তি দিবেন। যারা ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তারা যে আল্লাহর কাছ থেকে পুরস্কারটা পাবে, তারা যে শান্তি আর সুখের আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা পাবে, সেই ঠিকানাটা চিরদিনের ঠিকানা। আর অন্যায়ের কারণে কেউ যদি ফেঁসে যায় তাহলে তাকে যে বন্দী করা হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটাও একদম চিরস্থায়ী শাস্তি, যেখান থেকে নিষ্কৃতির কোনো উপায় নেই। এই পরকালের ফলাফলটা খুব শক্ত ফলাফল হবে, আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য। তাই আল্লাহ তাআলার হুকুম, প্রত্যেকটা হুকুমকে খুব গুরুত্ব সহকারে মানা চাই। কোনটার প্রতি অবহেলা করার সুযোগ নাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আমার নিজের জন্য খুব জরুরি। আল্লাহ তাআলা আমার নিজেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক এবং আমরা যারা শুনবো সকলকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দেখুন, সত্য কথা বলা তো আল্লাহর হুকুম, কিন্তু অনেক সত্য কথা বলা, কথাটা সত্য কিন্তু সত্য কথা বলাটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অনেক কথা সত্য কিন্তু এই সত্য কথা বলা যাবে না, এই কথা বলাটা নিষেধ। আপনি যদি বলেন এই সত্য কথাটা, আপনি যদি বলেন তাহলে ভয়ঙ্কর অপরাধী হয়ে যাবে। গুনাহটা যে হবে এটা ভয়াবহ গুনাহ।
আর সেই সত্য কথাটা হলো কোনো মানুষের দোষের আলোচনা করা। কোন মানুষের দোষের আলোচনা করা, যে দোষটা তার মাঝে আছে। একজন মুমিন বা একজন মানুষ, তার একটা দোষ আছে, সত্য সত্যই তার এই দোষটা আছে। এই দোষটার আলোচনা অন্যের কাছে করা, এই দোষটার আলোচনা অন্যের কাছে করা, আপনি যখন করলেন, আপনি কিন্তু মিথ্যা কথা বললেন না, সত্য কথাই বললেন। আপনার কথাটা মিথ্যা না, কথাটা সত্য কথা। কিন্তু এই সত্য কথা বলা হারাম। এবং ভয়াবহ অপরাধ, এবং এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে এরকম গুনাহ যদি জীবনে একটা থাকে, একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা এত বড় গুনাহ যে এরকম গুনাহ যদি সারা জীবনে একটা থাকে, তওবা না হয়, তাহলে একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা এই গুনাহটাকে খুব ছোট গুনাহ মনে করি, বা অনেকে গুনাহ মনে করে না, মনে করে সেটা করছে, আমি এটা বলতে পারুম না, সে তো এটা করছে, আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি, তারপর আমি বলতেছি, আমি কি মিথ্যা কথা বলতেছি? কিন্তু আল্লাহর দ্বীন, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইছেন এটা সত্য কথা, ঠিক আছে, কিন্তু এই সত্য কথাটা বলা যাবে না। তোমার কোনো ভাই অন্যায় করেছে, কোনো পাপ করছে, সে কোনো দোষ করছে, তুমি যদি বলতে চাও তাকে বলো, এমন ভাবে তাকে বলো যেন তার সংশোধন হয়, সে যেন ভবিষ্যতের জন্য শিক্ষা অর্জন করতে পারে। আল মুমিনু মিরআতুল মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, মুমিন মুমিনের আয়না। কি বলছেন? মুমিন মুমিনের আয়না। অর্থাৎ একজন মুমিন যখন অপর কোন মুমিনের কোন দোষ দেখবে, তো সে আয়নার মতো। আয়নার সামনে একজন ব্যক্তি দাঁড়ালে আয়না যেমন তাকে বলে যে তোমার মাঝে এই দোষ আছে, মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির যদি কোনো দোষ তার দৃষ্টিগোচর হয়, সে তাকে বলবে যে ভাই আপনার মাঝে তো এই দোষ আছে। আপনার এই অভ্যাসটা তো ভালো না, এই কথাটা বলবে। এটা কাকে বলবে? যার অপরাধ বা যে দোষী তাকেই বলবে। যেমন আয়না একজনের দোষ অন্যজনকে বলে না, আয়না একজনের দোষ অন্যজনকে বলে না। মুমিন ব্যক্তি সে একজনের অপরাধ একজনের দোষ অপর ব্যক্তিকে বলবে না। আমি তো একবার বলছি তাকে, এরপর তার পরিবর্তন হয় নাই। আপনি তো আল্লাহ রাসূল তো বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনি আয়নার সামনে একবার দাঁড়াইলেন, আয়না আপনাকে বলবে যে তোমার তো এই এখানে একটা দাগ আছে, পরিষ্কার করো। আপনি দাগ পরিষ্কার করলেন না, আবার গেলেন, আবারও বলবে, আবার গেলেন, আবারও বলবে। এই মুমিন ব্যক্তি যে দোষী তার কাছেই বারবার বলবে।
আয়না যেমন অন্যের কাছে কখনোই বলে না, মুমিনও মুমিনের দোষ, মুমিনও মুমিনের অপরাধ মন্দ গুণ অন্যের সাথে আলোচনা করবে না, তার সাথে আলোচনা করবে, দোয়া করবে তার জন্য। তার সংশোধনের চেষ্টা করবে, তার জন্য দোয়া করবে, কিন্তু অন্যের সাথে আলোচনা করবে না। অন্যের সাথে এই আলোচনা করা এটা হারাম। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, গীবত করা ঠিক তেমনই হারাম। বরং কোরআনের মাঝে যেখানে শুকরের গোশত খাওয়া হারাম বলা হয়েছে, সেখানে পরে আবার বলা হয়েছে কোন ব্যক্তি যদি একদম নিরুপায় হয়ে যায়, অনন্যোপায় হয়ে যায়, যে তার বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই, তাহলে তার নিজের বেঁচে থাকার জন্য যতটুকু জরুরত ততটুকু হারাম খাদ্য সে গ্রহণ করতে পারবে, এই অপশন রাখা হয়েছে। কিন্তু গীবত এটা এরকম হারাম যে কোনো অবস্থাতেই অপর কোনো মুমিন ব্যক্তির গীবত করার সুযোগ কোরআন সুন্নায় রাখা হয় নাই, কোনো অবস্থাতেই না। অনেকে বলে পাপী ব্যক্তির গীবত করা যাবে, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলতেছে করা যাবে না। কোরআন এবং সুন্নাহ বলতেছে করা যাবে না, আল্লাহর কোরআন বলতেছে করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে করা যাবে না। আপনি তার বিপরীতে বলতেছেন করা যাবে, কোথায় পেলেন এই দলিল? তবে একটা বিষয় ফুকাহা একরাম তারা বলেন যে একজন ব্যক্তির মাঝে অন্যকে ক্ষতিগ্রস্ত করার চরিত্র আছে। আমি দেখতেছি একজন ব্যক্তি তার সাথে লেনদেন করতেছে, আমি জানি যে এই ব্যক্তিরা লেনদেন করে ক্ষতিগ্রস্ত হবে, তো এই সমস্ত ক্ষেত্রে এই সরল প্রাণ ব্যক্তিকে সতর্ক করা যে তুমি যে লেনদেন করতেছো ভেবে চিন্তে করো, কারণ এই ব্যক্তিটার লেনদেন দূষণীয়, লেনদেনের লোকটা ভালো না, তুমি সাবধান হও। এই বিষয়টা বলা যাবে, কিন্তু নাম উচ্চারণ করে তার মাঝে যতটুকু সমস্যা আছে তার চেয়ে বাড়িয়ে বলার সুযোগ নাই, বরং বলতে হবে ঠিক সেই অনুভূতি নিয়ে যে আমি এই কথাটা যে বলতেছি এটা বলাও তো ঠিক না, কিন্তু আমি শুধুমাত্র তাকে সতর্ক করার জন্য বলতেছি। ওলামা একরাম বলেন যে একজন ব্যক্তি একদম বিপদে পড়ে সে হারাম শুকরের গোশত খাচ্ছে, এরকম বিপদ যেটা খাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, তাহলে যেরকম ঘৃণার সাথে যেরকম অনুভূতির সাথে এই ব্যক্তি এই খাবারকে খাবে, কারো ব্যাপারে গীবত যদি করতেই হয় অন্য কাউকে বাঁচানোর জন্য, তার ব্যাপারে সতর্ক করার জন্য, তাহলে ঠিক এরকম অনুভূতি নিয়ে তাকে সতর্ক করা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা যে আল্লাহ করতে হইলে তুই মাফ করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে গীবতটা কি, যে গীবতকে কোরআন হারাম ঘোষণা করেছে এবং এটাকে কবিরা গুনাহ সাব্যস্ত করেছে। গীবতটা কি?
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أتدرون بالغيبة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, আতাদরুনা বিল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? ক্বালু, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন না, আল্লাহর রাসূল বুঝায় দিবে এই অপেক্ষায় থাকলেন। قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যিকরুকা আখাকা, তোমার ভাইয়ের এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা, বিমা ইয়াকরাহু, যা সে শুনলে অপছন্দ করবে। তো প্রশ্ন করা হলো, আফারা আইতা ইনকানা ফি আখি মা আকুলু, এই ব্যাপারে সমাধান কি হবে? ইনকানা ফি আখি মা আকুলু, আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মাঝে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবাতাহু, তুমি যা বললে তা যদি তার মাঝে থাকে তাহলেই তো তুমি গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, আর যদি তুমি তোমার ভাইয়ের এমন কোন বিষয় নিয়ে আলোচনা করো যেটা তার মাঝে নাই, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি আরো শক্ত অন্যায় মিথ্যা অপবাদ দিলে তুমি তার ব্যাপারে। গীবত তো তখন হবে যখন আসলেই তার মাঝে এই দুষ্টা আছে। আর যদি এমন বিষয় বলো যে এই দুষ্টা তার মাঝে নাই, আমি বলে দিলাম সে তো ইহুদি নাসারাদের দালাল, ইহুদি নাসারাদের কাছ থেকে টাকা পায়, সরকারের দালাল, বা সে অমুকের এজেন্ট, অমুকের কাছ থেকে টাকা খাইছে। এমন কথা বললাম যে কথার কোনো প্রমাণ আমার কাছে নাই, আমার কাছে এই কথার কোনো দলিল নাই, আমার মন চাইছে তো বলে দিছি। এটা কত মারাত্মক! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, কোন ব্যক্তি যদি কোন মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেই কথাটা মিথ্যা, সে এই অপরাধের সাথে জড়িত না, আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল, তাহলে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামীদের মল মূত্রের সমুদ্রের মাঝে তাকে ঠিকানা দিবে। জাহান্নামের মাঝে জাহান্নামীরা যে মল মূত্র ত্যাগ করবে, সে আবর্জনার স্তূপের মাঝে আল্লাহ তাকে ঠিকানা দিবেন, হাত্তা ইয়াখরুজু বিমা কাল, বলবে তুমি যে বলছো এটা প্রমাণ পেশ করো, তারপর বের হয়ে আসো। তুমি যে তার ব্যাপারে এই অভিযোগ পেশ করেছো, তার নামে এই অপবাদ তুমি যে সমাজের মাঝে ছড়িয়েছো, প্রমাণ করো, প্রমাণ দাও, তোমার কাছে কি প্রমাণ আছে, তারপর এখান থেকে বের হয়ে আসো। एक जन मुमिनेर ব্যাপারে অপবাদ দেয়া এটা এত বড় গুনাহ
আখিরাতটা কঠিন হবে। আমরা ইচ্ছা মতো যা খুশি তাই করতেছি, আমাদের এই কাজগুলোর বিচার হবে, আর আখিরাতের বিচারটা বড় কঠিন হবে। আখিরাতের বিচারটা বড় কঠিন হবে, এটাকে খুব সামনে রাখা চাই। ফালা আনসাবা বাইনাহুম, ইয়াফসিলু বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম, সেখানে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক এটাকে তছনছ করে দেওয়া হবে। মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো মন্দ কাজে লিপ্ত হবে, ইউজিজা বিহি, তাকে তার প্রতিদান দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আর যারা সৎকর্মের অধিকারী হবে, আল্লাহ বলতেছেন তাদের এই সৎকর্মের প্রতিদান অবশ্যই তারা পাবে, তারা জান্নাত তাদের ঠিকানা হবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, সামান্য পরিমাণ মজলুম তারা হবে। আখিরাত সত্য, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন যাদের ভালো হবে, আল্লাহর হুকুম মতো যারা জীবনকে গড়বে, তাদের আখিরাতের সুখ হবে চিরস্থায়ী সুখ। আর দুনিয়াতে যারা ইচ্ছা মতো স্বাধীনভাবে যা খুশি তাই করবে, আল্লাহর হুকুমকে পদদলিত করবে, আল্লাহর হুকুম বুঝবে না, শুনবে না, মানবে না, বুঝা মানার প্রয়োজন অনুভব করবে না, তাদের আখিরাত বড় কঠিন হবে। ওয়াকালু, তারা বলবে, লাউ না'লামু আও না'কিলু, আহ যদি জানতাম, আহ যদি বুঝতাম, লাউ কুন্না না'মালু আও না'কিলু, যদি আমরা জানতাম অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী আমরা হতাম না। তাই আমাদের প্রত্যেকটা কাজ খুব হিসাব করে করা চাই, প্রত্যেকটা কথা খুব হিসাব করে বলা চাই, কারণ প্রত্যেকটা কথারই হিসাব হবে। দেখেন, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটু দুর্নাম করলেন। দেখেন কথা কত গুরুত্বপূর্ণ। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোই আমাদের জন্য জান্নাত, এই কথাগুলোই আমাদের জন্য জাহান্নাম। এই কথাগুলোই আমাদের আমল। ভালো কথা হলে এটা নেকির আমল, আর কথাগুলো যদি মন্দ হয় এই কথাগুলোই কিন্তু গুনাহ। আমরা যে কথা বলতেছি এই কথাগুলোর দ্বারা এক হলে নেকি কামাই করতেছি, অন্যথায় গুনাহ কামাই করতেছি। কথাগুলোই হলো আখিরাতের সম্বল। সারাদিন
সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হলো আখিরাতের কামাই। এই কথাগুলো আখিরাতের কামাই। তখন এই কামাই দ্বারা আমি কি জান্নাতে যেতে পারবো? এই কামাইগুলোর দ্বারা কি আমি সফলতার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো? এই কথাগুলোকে মেপে মেপে বলা চাই। কথা যদি ভালো কথা হয়, এই ভালো কথার যেমন অনেক সওয়াব আছে, কথা যদি খারাপ কথা হয় তো একটা কথাই আপনার 1000 বছরের, আপনার মানে অনেক দিনের নেকি, আপনার 20-30 বছরের সমস্ত নেকি একটা কথা নষ্ট করে দিতে পারে। আমরা তো কথার দ্বারা ঈমান আনি, আবার কথার মাধ্যমেই মানুষ বেঈমান হয়ে যায়। কথাই ঈমান যদি ঈমানের কথা হয়, আর কথা যদি কুফরির কথা হয়, শিরকের কথা হয়, এ কথাই তো সর্বনাশ। একটা দৃষ্টান্ত দিচ্ছি বুঝার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু দুর্নাম করলেন। কি দুর্নাম? তিনি বললেন, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সে তো এক খাটো মহিলা। হযরত আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন, সাফিয়া তো খাটো, সাফিয়া খাটো। এই কথাটা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা, তুমি এমন একটা কথা বলেছ, যদি এই কথাটা সাগরে ফেলে দেওয়া হয়, আয়েশা তুমি এমন একটা কথা বলেছ, কি বলছে জানা আছে না? না ভুলে গেছেন? কি বলছে? আপনি এই সাফিয়ার প্রশংসা করেন, সে তো এক খাটো মহিলা। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা তুমি এমন একটা কথা বলছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দেওয়া হলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এখন একটু ভেবে দেখেন, হযরত আয়েশা তার কথাটা ছিল, সে তো এক খাটো মহিলা। এই কথা বলা যদি এত বড় অন্যায় হয়, তাহলে আজকে আমি আর আপনি যে সমস্ত কথা সারাদিন বলি, আমি আর আপনি সারাদিন যে সমস্ত কথাগুলো বলি, আমাদের সারাদিনের অপরাধ কত? আমরা আমাদের সারাদিনের কথার দ্বারা কি কামাইতেছি? এখন এই হাদিসটা একটু মুখস্থ করেন আর নিজেকে বোঝানোর চেষ্টা করেন গীবত কত বড় গুনাহ।
অপর কারো দোষের আলোচনা করা এটা কত বড় গুনাহ। এটা আল্লাহ রসুল বলছেন হযরত আয়েশাকে। আমি আপনি যদি বলি হযরত আয়েশার কথাটা সাগরে ফেলে দিলে যদি সাগরের সমস্ত পানি ঘোলা হয়ে যায়, তাহলে আমার আর আপনার কথাগুলো, সারাদিনের কথাগুলোকে যদি সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানির কি অবস্থা হবে? তাহলে আমার আর আপনার জবান দ্বারা সারাদিন কি পরিমাণ অপবিত্র কথা বের হচ্ছে, কি পরিমাণ অপবিত্র কথাগুলো বের হচ্ছে সারাটা দিন। সারাটা দিন আমরা আমাদের কথার দ্বারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার নিজেরও নসিহত দরকার, আমি আমার নিজের জন্য বলতেছি। কারণ সারাদিন যে সমস্ত কথা আমরা বলি, আমরা কেউ মানে এই অবস্থার বাইরে না। সারাটা দিন আমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার কথার মাধ্যমে, আমার ঘরের স্ত্রী তার কথার মাধ্যমে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার সন্তান তার কথার মাধ্যমে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে গল্প গুজব করতেছি, আমার বন্ধু বান্ধবরা এই গল্প গুজব দ্বারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত আলোচনাগুলোর মাধ্যমে, এটাকে বুঝা চাই। আল্লাহর বিচার বড় শক্ত হবে, আর আল্লাহর বিচার তো সত্য, আল্লাহর বিচার বড় সত্য। আমাদের এই কথাগুলোর হিসাব হবে। এই কথাগুলোর জন্য জিজ্ঞাসা করা হবে, এই কথা কেন বলছো? আর যদি কথাটা অপবাদ হয়, একজন মুসলমানকে যদি অপবাদ দেই, একজন মুসলমানকে অপবাদ দিলাম যে তোমার বাপ খারাপ, তোমার মা খারাপ, এটা কত বড় গুনাহ। এটা আমরা চিন্তা করে দেখছি। আমি যে বললাম তার মা খারাপ, তার বাপ খারাপ, আমাকে যদি হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করেন, তুমি প্রমাণ করো তার মা খারাপ ছিল, তার বাবা চরিত্রহীন ছিল, তুমি প্রমাণ করো। আমি তো কথা বলে দিছি, আমার এই কথা আরো 10 জন সাক্ষী আছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এই কথা সে বলছে। আমি আপনি ছুটবো কিভাবে? এই যে এই কথাগুলো বলতেছি, কিভাবে ছুটবো? এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেপে মেপে কথা বলতেন, অনেক কথা বলতেন না। সাহাবা একরাম বলেন যে এত দীর্ঘ সময় আমরা আল্লাহ রসুলের মতো কাউকে চুপ থাকতে দেখি নাই, দীর্ঘ সময় চুপ থাকতেন। আর কথা যখন বলতেন একদম মেপে মেপে কথা বলতেন। আমরা তো সেই রসুলের উম্মত, সে রসুলের শিক্ষা মেপে মেপে কথা বলা। আমরা তো সারাদিন কথা বলি, আমাদের কথাগুলোর কোনো মাপ নাই। মন চাচ্ছে তো বলতেছি,
একটা দিন কি পরিমাণ কথা বললাম, এই কথাগুলোর হিসাব আমরা দিতে পারবো না। একটা দিনের কথার হিসাব দিতে পারবো না। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত, যে গীবত করে পর নিন্দা করে এই ব্যক্তি জান্নাতে যাবে না। তবে যদি তওবা করে সে নিজে সংশোধিত হয়ে যায়, কারণ তওবা ছাড়া তো কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যারা রসুলকে সত্য বিশ্বাস করি, রসুলের কথাগুলোকে সত্য মনে করি, আল্লাহকে সত্য মনে করি, পরকালকে সত্য মনে করি, আমাদের প্রয়োজন তওবা করা। যে এ ধরনের অপর কোন মুসলমান ব্যক্তির দুশ্চর্চা থেকে তওবা করা। যে আমরা অন্যের দুশ্চর্চা করব না, আমরা কথা কম বলবো, মেপে মেপে কথা বলবো। আমাদের এই কথাগুলোই আমাদের কামাই। গীবত করতেছি, জাহান্নামী কামাই করতেছি, জাহান্নাম কামাই করতেছি। গীবত করতেছি, জাহান্নাম কামাই হচ্ছে। দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছি। ঘরে স্ত্রী সন্তানের সাথে, ঘরের কর্তা পুরুষ সারাদিন তো ব্যস্ততা, অল্প সময় একত্রিত হয়, দেখা যায় আমরা ওই সময়টাও গীবত, কে কি করলো। অল্প সময় একত্রিত হয়ে ভালো কথার আলোচনা হয় না। দেখা হইল তো কিছু গুনাহ হইল। অপর মুসলমান ভাইয়ের সাথে অল্প সময়ের জন্য দেখা হইল, কিছু গুনাহ হইল। অথচ সাহাবা একরামদের আমল ছিল, দেখা হইতো তো নেকি হইত। কারণ ওনারা দেখা হলে একে অপরকে সত্যের দিকে, সত্যতার দিকে, ন্যায়পরায়ণতার দিকে ডাকতেন। আলোচনা হইতো তো ভালো আলোচনা হইতো। আর এখন আলোচনা হয় তো সেই আলোচনা হইল অপরের দোষের আলোচনা হয়। এই শুনছ, অমুক তো এই করছে, তাই নাকি, আমি তো তোরে ভালো মনে করতাম, এই জন্যই করে ভালো মনে করতে হয় না। এই যে গল্প শুরু হয়ে গেল। আলোচনাই এই। আল্লাহ নিজে তার বান্দার দোষকে গোপন রাখেন। তিনি পছন্দ করেন আমার বান্দার দোষ অন্যরাও গোপন রাখবে। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ তিনি এত মেহেরবান, বান্দা যখন কোন একটা নেকি করে ওই নেকিটাকে, কোরআনে আসছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি যদি করে আমি 10 গুণ বাড়ায়া দেই। হাদিসের মাঝে তো আসছে 700 গুণ বাড়ায়া দেই, কোরআনের মাঝে 700 গুণের কথা আসছে। আল্লাহ বান্দার নেকিটাকে বড় করে দেখেন যে আমার বান্দা নেকি করছে। আমার বান্দা একবার সুবহান আল্লাহ বলছে, আমার বান্দা একবার আল্লাহু আকবার বলছে,
আমার একজন বান্দা সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করতেছে, আমার একজন বান্দা কুরআন তেলাওয়াত করতেছে, প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাকে 10টা করে নেকি লিখে দিতে থাকেন। একটা শব্দ না, এক একটা অক্ষরে 10টা করে নেকি হতে থাকে। এত খুশি হন। আর কেউ যদি কোনো গুনাহ করে, যত বড় গুনাহ হোক, এটা আল্লাহ লিখে রাখেন কয়টা? একটা লেখেন, এটাকে বাড়ান না, নেকিটাকে বড় করে দেখেন। আর আমাদেরকেও হুকুম দেন যে তোমার ভাইয়ের সৎ গুণাবলী এটাকে দেখো। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, কারো দোষ তালাশ করো না। দোষ যদি পেয়ে যাও, এক তো দোষের দিকে তাকাবা না, দেখবা লোকটার ভালো গুণ কি আছে, ওর কি দোষ আছে এটা দেখবা না, তার ভালো গুণগুলো দেখো। ওয়ালা তাজাসসু, দোষ দেখো না। আর যদি কোনো দোষ নিজের ইচ্ছার বাইরে, দেখতে চাই নাই কিন্তু দেখে ফেলছি, আমার দৃষ্টিতে তার একটা দোষ চলে আসছে, তো আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, দেখো দোষ দেখছো, কেউ রে বইলো না, কাউকে বইলো না। আর আমাদের আখলাক, আমরা কারো যদি কোনো দোষ পাই, এটাকে 100 গুণ ফলায় ফেলি, এটাকে 100-200 গুণ ফলায় ফেলি, যে এই তো এই দোষ আছে। আর তার ভালো গুণগুলো দেখি না। স্বামী স্ত্রীর সাথে সংসার, 200 গুণে মানুষ, তো একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, একটা, এইটার আলোচনা একজন আরেকজনের কাছে করতে থাকে, কিন্তু ভালো গুণগুলোর আলোচনা আমরা করি না। আল্লাহ হুকুম দিচ্ছেন ভালো গুণগুলোর আলোচনা করো। গীবত করাটা কেমন খারাপ আর এর ফলাফল কত ভয়াবহ, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه, আল্লাহ রাসূল বলতেছেন যে হে ওই সমস্ত ব্যক্তিরা যারা মুখে ঈমান আনছো কিন্তু ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা মুখে ঈমান আনছো, এখনো ঈমান তোমাদের অন্তরে ঈমান বসে নাই। লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানের গীবত করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের কোন মন্দ দোষ এটাকে খুঁজবে না। এরপর বলতেছেন ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতাহুম, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির দোষ খোঁজাখুঁজি করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তো আল্লাহ তার এই বান্দার দোষ ত্রুটি আল্লাহ খুঁজেন।
আল্লাহ রাসূল বলতেছেন ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তার যে বান্দার দোষ দেখেন ইয়াফযাহু ফি বাইতিহি, তাকে ঘরে রেখেই আল্লাহ তাকে অপদস্থ করেন, তাকে অপমানিত করেন। আপনি অপরের পিছনে ছুটতেছেন, আল্লাহর গজব আপনার পিছনে ছুটতেছে। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও ওইরকম গুনাহ। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও ওইরকম গুনাহ। কেউ যদি গীবত করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন বাধা দাও, তাকে বাধা দাও। হাদিসের মাঝে আসছে মান যাব্বা আন ইরজি আখিহি বিল গীবা, মান যাব্বা আন ইরজি আখিহি বিল গীবা, কোন ব্যক্তি গীবত করতেছে, সে যদি তাকে বাধা প্রদান করে, কোন মুসলমানের ইজ্জত এটাকে কেউ যদি রক্ষা করে, এই আমি গীবত শুনবো না, গীবত অফ করো, আল্লাহ কেমন খুশি হন? আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন কানা হাক্কান আলাল্লাহ আন ইয়াতিকাহু মিনান নার, তাহলে আল্লাহর এটা দায়িত্ব হয়ে যায় তাকে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতি করা। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবা থেকে আমি আমাকেও দাওয়াত দিচ্ছি এবং আপনাদের সবার কাছে দাওয়াত পৌঁছাচ্ছি যে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের কথাগুলো এটাই আমাদের জীবনের কামাই, আমরা কথাগুলো মেপে মেপে বলি। আমরা গীবতের মতো এরকম ক্ষতিকর কথা, এরকম কবিরা গুনাহের সাথে আমরা সম্পৃক্ত হব না। আমাদের পরিবারগুলোকে গীবত মুক্ত পরিবার হিসেবে গড়ে তুলব। আমাদের ঘরে কারো সমালোচনা হবে না, আমাদের ঘরে কারো সমালোচনা হবে না। এর দ্বারা ঘর অপবিত্র হয়, ঘর নোংরা হয়। হাদিস বললাম না, আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বলছেন তোমার এই কথাটা যদি সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি খোলা হয়ে যাবে, সব পানি। তাহলে এই কথাটা কত মারাত্মক। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমরা পরস্পরের কাছে ক্ষমা চাইবো। ভাই অনেক গীবত করছি, অনেক ভুল করছি, আমার ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ভুল হয়েছে আমারে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।